ফোন করলাম তখন তো সন্ধ্যাবেলা দেখ না মুখের এক্সপ্রেশন দেখ। হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো আজকে আমার সাথে কে আছে, কি তোমরা চিনতে পারছো? আজ কিন্তু অর্ণা সোনা আছে। ওরা হচ্ছে আজকে আমাদের বাড়ি এসছে দুপুরে, আর সন্ধ্যাবেলা আমরা কিন্তু সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। আর বেরিয়ে আমরা ফার্স্টে আমার বোনের সব থেকে ফেভারিট ডিশ মোমো খেতে চলে এসেছি। আর এখানে দেখো আমরা প্রথমে স্টিম মোমো নিয়েছিলাম, তারপরে নিয়েছি গন্ধরাজ মোমো। স্টিম মোমোটা বেশি ভালো ছিল, বাট গন্ধরাজ মোমোটা একটু কীরকম ছিল। যাই হোক, এই দেখো আমাদের অর্ণা সোনাকেও কিন্তু তার ছোট মানি মোমো খাইয়ে দিচ্ছে। তার কিন্তু ঝাল লাগছে, কিন্তু তাও সে মোমো খাবে, কারণ মার মানিদের সাথে তো পার্টিসিপেট করতে হবে না। তোর মশাই তো আগেই না করছিল ওকে দিতে, আর ঝাল লাগাতে মশাই রেগে গেছে। যাই হোক, আমারও মোমো সেরকম একটা পছন্দের খাবার না, কিন্তু বোনের থেকে অল্প করে ট্রাই করলাম। মোমো খেয়েই কিন্তু আমরা চলে এসেছি এখানে স্মার্ট বাজারে। আর এই দেখো আমার বোন মানে আইসক্রিমের পুরো বক্সের ওপর একদম হামলে পড়েছে, মানে বক্সটা ধরেও বাড়ি নিয়ে যাবে। যাই হোক, আইসক্রিম আর আমরা কিনিনি, আমরা সবাই এখানে লস্যি নিলাম। আর এখন এই যে বাইরে বেরিয়ে লস্যি খাচ্ছি, কারণ ভেতরে খাওয়ার কোনো নিয়ম নেই। লস্যিটা খেয়ে আবার ভেতরে যাব। আবার শপিং মলের ভেতরে চলে এসেছি। আর এসেই কিন্তু পুচকু সোনাকে আমরা এই ট্রলিটার মধ্যে বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ভয় পাচ্ছে। ছোটবেলা বুঝতো, বাট এখনও ভয় পাচ্ছে, এই কারণে কিন্তু আরও বসে। তারপরে আমরা সবাই মিলে একটু স্মার্ট বাজারটা ঘুরে টুকটাক শপিং করে নিলাম। আর এখানে দেখো আমাদের অর্ণা সোনা কিন্তু খুব আনন্দ করছে, মানে চারদিকে পুরো ছুটোছুটি করে বেড়াচ্ছে, আমরা চোখে চোখে রাখছি। আর এরপরে আমরা চলে গেছিলাম রাতে ডিনার করতে। মানে আমরা দেখো নিয়েছি কিন্তু মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর দেখো আমি কিন্তু পুরো একদম দুজনের মাঝখানে গিয়ে বসে পড়েছি। বাড়িতে চলে এসেছি, প্রচুর মজা করেছি, প্রচুর ঘুরেছি। চলো গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তোমরা তো দেখতে পারলে যে অর্ণা সোনার দুষ্টু মিষ্টি এই নাচ দিয়ে কিন্তু আজকে আমাদের সকালটা শুরু হলো। এরকম যেন সারা দিনটা আজকে আমাদের ভালো যায়, সবার ভালো যায়, সবার দিনটা আজকে খুব ভালো যায়, মানে প্রতিটা দিনই ভালো যায়।
এখানে দেখো, এখানে শালি আর জামাইবাবু মিলে কিন্তু কোমর বেঁধে রান্নার তোড়জোড়ে নেমে পড়েছে। আজকে হচ্ছে আমার বোনু রান্না করবে, আর ও আজকে বানাচ্ছে হচ্ছে দই কাতলা। চলো কিভাবে বানায় তোমাদেরকেও দেখাই। মাছটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, মানে লো ফ্লেমে, যাতে ভেতরটা সিদ্ধ হয়ে যায়। মাছ ভাজার তেলেই কিন্তু এখানে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছে। তারপর কিন্তু দিয়ে দিল আদা রসুন বাটা, আর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমরা প্রথমে সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে তারপর ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিক্সিতে পেস্ট করে এটাকে হচ্ছে তোমার তারপর দিল। টেস্টটা নাকি ভালো হয়, আমারও কিন্তু এই টিকটা জানা ছিল না। আর কাঁচা গন্ধটাও পেঁয়াজের থাকে না। এবার ভালো করে কষিয়ে নিয়ে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিতে হবে হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে তোমাদের জল দিতে হবে। এটা কিন্তু খুব একটা ঝোল হবে না, মানে মাখো মাখো হবে ব্যাপারটা। জল দেওয়ার পরে একটু ফুটে আসলেই কিন্তু মাছগুলোকে হালকার ওপরে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে 1 চামচ ঘি আর ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে আরেকটু টক দই দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আমাদের রেডি দই কাতলা। তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা কিন্তু ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো চকস দিয়ে কি করেছে, চকসগুলো পুরো বিছানার মধ্যে ফেলে এবার আমাকে একবার, ওর মাকে একবার বলছে খা খা। কি করছো? কাজ করছো? এত কাজ করলে আমরা কি করবো? আমাদের তো বাতে ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে কি কি কাজ করেছো? মানে রান্না করেছো, বাসন মেজেছো? হ্যাঁ, চকস খাচ্ছিস? সেই কিভাবে বকে? এভাবে তুমি থাকবা, আরো 2 দিন থাকবা? তোমার ফোন কই? ফোন ওই যে ফোন, মশাইকে ফোন করো। মশাই কখন আসবা? মশাই কখন আসবা? কি অর্ডার দিছিস? লুডো খেলে টাইম পাস করছ? ও দাদা তো মগ দে, ভরো, ওর মধ্যে এক এক করে ভরো, সব গোছাও। আমার লাইফে ফার্স্ট আমার এত সুন্দর গোছানো বিছানা এই বাড়িতে আসার পর। না না, ও কি থাক বলে, নালে লোকে কি করে বুঝবে যে আমি আছি। এটাই তো ভালো লাগে। নিশ্চয় তোরা একটু গান করো তো, একটু সোনা ব্যাং। কি করে ব্যাং নাচে? ও সোনা ব্যাং। একটার পর একটা দুষ্টুমি চলছে। দেখো এখানে তোমরা তো দেখেছো যে আমার ঘরে জানলার ওপরে ফুলের চেনগুলো যে ছিল, মানে ওর মশাই ওর ভয়ে সব খুলে ফেলেছে।
আছে, আমরা শুধু খেয়েই যাচ্ছি। আর আজকেও কিন্তু আমরা আবার সেই মোমো নিয়েই বসে গেছি। ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, কেশব কিন্তু দুপুরবেলা শালির হাতে দই কাতলা খেয়ে মানে পুরো ফিদা হয়ে গেছে। এমনিও শালির ওপরেও ফিদা ছিল, মানে দই কাতলাটা খেয়ে আরও মানে পুরোপুরি ফিদা হয়ে গেছে। ঠিক খুব ভালো হয়েছিল খেতে। তো আমি সচরাচর বনুর হাতে রান্না খাইনি, সবসময় মামির হাতেরই খাই। তো তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো, বিশ্বাস করো খুব ভালো হয়েছিল খেতে। আমার আর বনুর কিন্তু আজকে এটাই রাত্রের ডিনার, আমরা রাত্রে আর কিছু খাবো না, কেশব যদি খায় তো খাবে। হ্যালো, গুড নাইট। পরের দিন সন্ধ্যেবেলায় আমরা এখন সবাই মেলায় যাচ্ছি। আমাদের এখানে রথের মেলা এখনও চলছে, মানে রথের আগেই শুরু হয়েছিল, আর এই মেলাটা কিন্তু আগস্টের 10 তারিখ অবধি চলবে। আরও আর আসা হয়নি, আমিও আজকে ফার্স্ট যাচ্ছি। দেখো আমরা পুষ্টির জন্য সানগ্লাস দেখছি, কোনটা ভালো লাগছে, ওনাদের সবগুলোই ভালো লাগছে, কিন্তু এখান থেকে আমরা নিই, কারণ মেলা অনুযায়ী মানে দামটা অনেকটাই বেশি বলছিল, ওই কারণে আর নিইনি। দেখো এই ফুলের টবগুলো কি সুন্দর না। দেখো এখানে কিন্তু মাটি, মূর্তি, আরও মানে অনেক রকম শোপিস রয়েছে, সব জিনিসগুলো বেশ সুন্দর। আজকে দেখে গেলাম, কিন্তু আজকে নেব না, কেন বলতো, কারণ আজকে কেশব আসেনি। আর এখন যদি আমি নিজে নিই তাহলে আমার নিজের থেকে যাবে, পরের দিন কেশবকে নিয়ে এসে নিয়ে যাব। তারপরে আমরা চলে গেছিলাম পুচকির জন্য একটু হেয়ার ব্যান্ড দেখতে। এই লাল হেয়ার ব্যান্ডটা নিলাম, আর একটা কিন্তু মোবাইলও নিয়েছি। আর এই দেখো মেলা থেকে বেরিয়ে আবার সেই মানে তোমরা দেখতে দেখতে পাগল হয়ে যাবে, কিন্তু এরা খেতে খেতে পাগল হবে না, আবার সেই মোমো। যাই হোক ওরা মোমো খাক, আমি আর খাইনি আজকে। আমরা বাড়ি যাওয়ার সময় হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ একবারে রাতের খাবারটা নিয়ে ঢুকবো। আর এখানে দেখো পুষ্পি সোনার অবস্থা, দেখো এখানে হচ্ছে পকেট, জামার মধ্যে মোবাইল আর হেয়ার ব্যান্ডটা রাখছে, আবার বের করছে, ওটা হচ্ছে পকেট। তো এখানে হচ্ছে রাস্তায় মানে যাকেই দেখছে তার সাথেই কথা বলছে। এখানে একটা জেঠিমা ছিল, তো ঠাম্মা ওই ঠাম্মাটাকে বলছে যে ঠাম্মা টাটা। শেষমেশ শেষে আমরা পৌঁছেছি। এখানে হচ্ছে এখান থেকে আমরা চাউমিন নেব, নিয়ে টোটো ধরবো, তারপর বাড়ি যাব। আর এখানে হচ্ছে আগে তোমার বিল পে করতে হয়, তারপরে হচ্ছে ওরা অর্ডারটা নেয়। ওরা চাউমিনটা বানাক, ততক্ষণ আমরা বসি। আর দেখো এইখানে এসেও কিন্তু তার দুষ্টুমি বন্ধ নেই, একদম দুষ্টুমি কিন্তু তার চলছেই। আর বাচ্চারা একটু দুষ্টুমি তো করবেই, দুষ্টুমি না করলে তো ভালোও লাগে না, এতে ও আনন্দ পায়, আমরাও আনন্দ পাই। চাউমিন নিয়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করে শোবো। চলো কালকে আবার দেখা হচ্ছে, গুড নাইট। আজকের সকালটা কিন্তু আনন্দের সাথে শুরু হলো, আজকে সকালটা একটু দুঃখের সাথেই শুরু হলো, কারণ আজকে কিন্তু ওরা বাড়ি চলে যাবে। আর দুপুরবেলা আজকে মাটন করেছিলাম, আর মাংস হলে কেশব যেহেতু ভাত খেতে চায় না, তাই একটু লুচি করেছি। চলো আজকের মতো নাইট, টাটা। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।